টিতে এখন খেয়েও শুরু হয়ে গেছে। তোমরা সবাই বুঝতে পেরে গেছো খেয়েটা কাদের মধ্যে হচ্ছে। তো খেয়েও হচ্ছে বেচুর দিদি। বেচুর যে দিদিরা আছে না, কত ভালোবাসে বেচুকে, বেচুর জীবন তৈরি করে দেবে, বেচুর ভালো কিছু হবে, বেচুকে একদম মানে কি বলবো রাজকন্যা এনে দেবে, বেচুর জীবনের সমস্ত দুঃখ কষ্ট খারাপ যা কিছু আছে সেগুলো তারা দূর করে দেবে। হুম। সে খাতেরের দিদিরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়ে গেছে। আর লড়াইটা কী নিয়ে হচ্ছে? লড়াইটা হচ্ছে কে প্রথমে ভিডিও কন্টেন্ট সবগুলো পাবলিক করবে, বেচুর জীবনের গোপন রহস্য যেগুলো তারা পাবলিক করবে, আর লাখ 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 ভিউজ কামাবে। তো অলরেডি কামানো হয়ে গেছে তাদের, তাই না? তো এই যে তার মধ্যে লড়াইটা হচ্ছে মেইন দালাল আর অন্যগুলোর মধ্যে। তো দেখো, এখন কথা হচ্ছে বেচু যা যা করছে না করছে সব তো এদের সঙ্গে একটা যোগসাজশ করে, এদের সঙ্গে মিটিং করে, ষড়যন্ত্র করে তো এগুলো করছে। তো এদের সঙ্গে মিলেমিশে সব কিছু করছে, এরা সব কিছু জানে, এরা ভেতরের সমস্ত খবর জানে, এবং এরা একটু 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 করে সেইগুলো রিভিল করবে। এই দেখো, এত খাতের কিসের খাতের গো? হুম। একে বলে হচ্ছে মুসলমানের মুরগি পোষা। মানে ভালোবাসা, তো ভালোবাসা ভালোবাসা আসলে হচ্ছে সব হচ্ছে ডলার ডলার, সব ডলারের জন্য। এই যে দেখো না, আজকে এই যে এই টুকিটাকি এই মহিলা, ইনি আজকে বলতে বসেছেন আরেকজনকে নিয়ে, দেবনাথ মহিলাকে নিয়ে, এই মিসেস দেবনাথকে নিয়ে বলতে বসেছেন যে তুমিও তো করো এরকম, তুমিও তো ব্লগারদের বাড়ি যাও, যাও তো ভিউজের জন্যই যাও। হ্যাঁ, দিনের শেষে তো আমাদের ভিউজটাই আসল। হ্যাঁ, এক্স্যাক্টলি, দিনের শেষে ভিউজটাই কিন্তু আসল। এদের আসল কাজই হচ্ছে ভিউজের জন্য এরা সমস্ত ব্লগারদের বাড়ি গিয়ে তাদের তেল দেয়, তাদের মধ্যে একটা সম্পর্কটার মধ্যে একটা টুইস্ট তৈরি করে তারপর সেটাকে বাজারে বিক্রি করার চেষ্টা করে, মার্কেটাইজ মানে মার্কেটিংয়ের দায়িত্বে। সোজা কথা, এরা হচ্ছে মার্কেটিং করে সেই সেই ব্লগারটার সেই সেই রহস্য বা সেই মানে কি বলবো ভেতরের যে গোপন কথাগুলো সেগুলোকে ওরা মার্কেটাইজ করে, মার্কেটিংয়ের দায়িত্বে আছে এরা। তো এদের মধ্যে বড় ছোট মেজো সবাই আসে। এখন বড়জনকে যদি এ ডিঙিয়ে গিয়ে মেজোবাবু কিছু পাবলিশ করে ফেলে, বড়বাবু স্বাভাবিক রাগ হওয়ার কথা। তো বড়বাবু রেগে যাবে তখন। এবার মেজবাবুকে যদি আবার ডিঙিয়ে ছোটোবাবু কিছু করে, স্বাভাবিক রেগে যাবে। তো এই যে আমাদের টুকিটাকি ম্যাডাম, যিনি কিছু গোপন তথ্য মানে যেটা কিনা এই যে সন্দীপ বিয়ে করেছে আর কি, বেচু বিয়ে করেছে, তো বেচুরি যে গোপন কথাবার্তাগুলো সেইগুলো মানে ধর বিয়ে করেছে, বাড়িতে রয়েছে, কোথায় বাড়ি, কেমন দেখতে, চুল কেমন, নখ কেমন, দাঁত কেমন, হেন কেমন তেন কেমন, এই যে গোপন তথ্যগুলোকে সে পাবলিক করলো। এবার সে কি বলছে যে ভাদ্র মাসে বিয়ে হয় না, হয় ভাদ্র মাসে বিশেষ অতিরিক্ত বিয়েতে তাদের বিয়ে হয়েছে। দেখো, এই মহিলাগুলো যে পুরো ফ্রড, এরা যে পুরো ফালতু, এরা যে 2 টাকার জন্য নিজেদের এথিক্স বিক্রি করে দেয়, এটা আমি আগেও বলেছি। 2 টাকার জন্যে এরা কিন্তু নিজেদের এথিক্স বিক্রি করে দেয়। তা না হলে কখনোই এরা নিজেদের ঘর সংসার ফেলে শুধুমাত্র ভালোবাসার টানে সমস্ত বড় বড় মানে বড় বড় ব্লগারদের প্রতি এদের ভালোবাসা। যেখানেই দেখে একটু ভিউজ, সেই ব্লগারের বাড়ি বাড়ি চলে যাবে, বাজার করবে, ঘাট করবে, নিয়ে যাবে, তেল দেবে, জল দেবে, দিয়ে তাদের পুজো করবে। আর স্বাভাবিক সেখান থেকে কিছু তথ্য তারা নিয়ে আসবে, তারপর ক্যামেরা খুলে বসে পড়বে সেই তথ্যগুলো বিক্রি করতে। আচ্ছা, তুমি যদি সত্যি কন্টেন্ট ক্রিয়েটার হও, তুমি জানো কন্টেন্ট ক্রিয়েটার মানে? কন্টেন্ট ক্রিয়েটার মানে কাউকে তেল দেওয়া না। হ্যাঁ, তুমি প্রশংসা করো, করতেই পারো, কিন্তু তার ভালোটা যেমন বলবে, তার খারাপটাও তোমাকে বলতে হবে। তুমি যখন কন্ট্রোভার্সি করতে এসছো, কন্ট্রোভার্সি মানে কিন্তু কারো পা চাটা নয়, ঠিক আছে? কন্ট্রোভার্সি করতে এসছো যখন, তখন তোমাকে বলতে হবে সঠিক কথাটা, সঠিক তথ্যটা তুমি দেবে, কার ভুল কার দোষ। এরা কিন্তু সেটা কখনোই করে না। এরা একতরফা একতরফা গেম খেলে, ঠিক আছে, একতরফা। এবং এরা যে মিথ্যে বলে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল ইতিপূর্বে। এই যে টুকিটাকি ম্যাডাম কিন্তু ওই যে টিনাকে নিয়ে বলেছিল যে টিনু কিন্তু ওই যে কোথায় গেছে, কাকে নিয়ে, ওর ওই যে কোথায় ঘুরতে গেছিলো সেটা নিয়ে ভুল বলেছে, তারপর মিথ্যে স্বীকারও করেছে। এখন আবার বলছে যে বেচু বিয়ে করেছে। তো কথা হচ্ছে, বেচু বিয়ে করলে বেচু বলতে পারছে না কেন? নিশ্চয়ই কারণ আছে, কারণ আইনি জটিলতা আছে। বেচু বিয়ে করতে পারছে না, তার আইনি জটিলতা আছে। আর বেচু যেটুকু দেখাচ্ছে আভাস ইঙ্গিত, ওটা প্রমাণ নয়। বেচু তার ভিডিওতে যেটা দেখাচ্ছে ওটা আভাস ইঙ্গিত, মানে হচ্ছে মানে ভিউয়ার্সদেরকে অ্যাটেনশন নেওয়ার জন্য, ভিউয়ারদেরকে ক্যাচ করার জন্য ওটা করছে, ঠিক আছে? সত্যিই যদি বেচু কিছু করে থাকে, সেটা বেচুর কিছু করার বলার পরিস্থিতি নেই, বেচুর সেটা বলার জায়গা নেই। তো এখন এই যে বেচুকে এরা যেভাবে ফাঁসিয়ে দিচ্ছে নিজেদের লোভের জন্য, বেচুকে এরা বিক্রি করছে, বেচুর গোপন তথ্যগুলো এরা এইভাবে পাবলিক করছে, এতে বেচুরই লস হচ্ছে। বেচুই কিন্তু ভবিষ্যতে আইনি জটিলতার মধ্যে পড়বে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তো সেটা তো বেচু ভালোই জানে, কিন্তু বেচু বলতে পারছে না। কিন্তু বেচুর এই যে
দিদি ভাইরা খাতের দিদিরা এরা কিন্তু বলে ফেলেছে। এখন বলে ফেলেছে, দেখো এখন কি হয়, ছুঁচো ব্যাঙ গেলা বুঝতে, মানে ব্যাঙের ছুঁচো, সাপের ছুঁচো গেলা বুঝতে পারছো, মানে ছুঁচো সে মুখের মধ্যে দিয়ে ফেলেছে, এখন উগড়াতেও পারছে না, এখন বের করতেও পারছে না। তাই এই হচ্ছে অবস্থা। এখন এদের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না। এখন যদি কিছু বলতে যায় বেচু, তাহলে বেচুর আরও গোপন যে কেচ্ছা কীর্তি কেলেঙ্কারি সেগুলো বেরিয়ে পড়বে। স্বাভাবিকভাবে টিনুর সাপোর্টে যারা কথা বলে তারা তো তখন সেটাকে একটা কন্টেন্ট করবে, তাই না, সেটা নিয়ে একটা হইচই পড়ে যাবে, সেইটা তাদের একটা এভিডেন্স হয়ে দাঁড়াবে। স্বাভাবিকভাবে এখন এই যে বেচু দিদিদের মধ্যে একটা ফাইট তৈরি হয়েছে। এ বলছে যে তুমি এটা কেন বলতে গেলে ভাদ্র মাসে বিয়ে, আবার তিনি বলছেন যে ভাদ্র মাসে বিয়ে বলেছে, এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, মানে কন্টেন্ট করতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে তথ্য দিতে গিয়ে বেফাস বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। মানে বুঝতে পারছো এরা কতটা যত্নবান, এরা 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 কতটা মানে যত্ন সহকারে সতর্কভাবে কন্টেন্ট তৈরি করছে। মানে একটা মানুষের সম্পর্কে যখন কিছু বলছে, হ্যাঁ, পিয়ারের ভাইয়ের সম্পর্কে কিছু বলতে হচ্ছে, তখন তার মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এসে বলছে আমি ভুল কিছু বলিনি, সত্যি বিয়ে হয়েছে, তবে ভাদ্র মাসে বিয়ে হয়েছে এটা আমি তো কখনো বলিনি, আমি তো বলেছি ভাদ্র মাসে হলেও হতে পারে। তাহলে আমাকে যে তথ্য দিল সে কি ভুল দিল? বোঝো কাণ্ড। তারপরে আবার উল্টে বলছে আমি কি শুধু এরকম করি, তুমি করো না, তুমি যখন ভুল ভালো করো তখন তো আমি বলতে যাই না। তার মানে এরা নিজেদের মধ্যে ভুল করুক ঠিক করুক নিজেদের খাতে ঠিক থাকবে ভাই, ভুল বললেও কিছু বলবে না। মানে এরা হচ্ছে পুরো বায়াস, নিরপেক্ষ নয়। এরা এরা একতরফা ভিডিও করে না, এরা করে হচ্ছে একতরফা, বলছে এরা কিন্তু নিরপেক্ষভাবে ভিডিও করে না, এরা একতরফাভাবে ভিডিও করে। হ্যাঁ, এবং এদের আবার দেখো কোথাও ঝাল কোথায় আলো নেই। মানে এখানে ওই যে মানে দীপা ম্যাডামকে, মানে দেবনাথকে, তাকে গরম দিল, ওদিকে আবার কিমাকে তেল দিল। মানে বুঝতে পারছো, মানে কিমা তো হচ্ছে মেইন, আর কিমা তো গলা টিপে ধরবে, ওর যা ভাষা আর ওর যা অঙ্গভঙ্গি, ওর যা চোটপাট, সেই জন্যে বলে না শক্তর ভক্ত নরমের জম। তো এই টুকিটাকি ম্যাডাম জানে কাকে তেল দিতে হবে আর কাকে চোটপাট দিতে হবে, তো সেটাই করেছে। তো আমি দেখলাম ম্যাডামের কমেন্ট বক্সে যেটা এসছে, একজন বলছে আপনি শুধু সবার তেল দিয়ে বেড়ান কেন, আপনি মৌ, তারপরে পিয়া, তারপরে হচ্ছে মানে প্রিয়া, তারপর ম্যান্ডি, তারপর সবাইকে আপনি তেল দিয়ে বাড়ান, কী ব্যাপার তেল দেন কেন? তো এটা তো ঠিক না, না, আপনি সবাইকে তেল দিয়ে বেড়ান। তো এখন জবাবে কী দিয়েছে তুই তাকে ম্যাডাম, তিনি বলেছেন যে আপনাকে তো তেল দিতে যাই না, আপনাকে গেছি তেল দিতে। তার মানে তেল উনি দেন, উনি স্বীকার করে নিলেন যে উনি তেল দেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে ভিউজের জন্য করেন, সেটাও স্বীকার করলেন ভিউজের জন্য। মানে প্রত্যেকটা ব্লগার বাড়ি যেতে হবে, তার বাড়ি কেনাকাটা করে যেতে হবে, তার বাড়িতে গিয়ে তেল দিতে হবে। কেন রে ভাই, কেন এত লোভ কিসের? মান সম্মান বোধটুকু নেই? হ্যাঁ, আর যত যত পীড়িত কি শুধু বড় বড় ব্লগারকে দেখলে হয়? কেন ছোটো ছোটো ব্লগারদের প্রতি পীড়িত হয় না? আর এত মানে এথিক্স বিক্রি করে দিয়ে টাকা হজম হয়, এ মানে একটু কোথাও বাদে না বিবেকে? মানে বিবেক মানে জিনিসটা নেই। মানে একটা মানুষের হয়ে যা খুশিতে বলে যাচ্ছি, এসে বলছি ভদ্রমাসে বিয়ে হয়েছে, তারপর বলছি কোথায় বিয়ে হয়েছে, তারপরে বলছি আমি তো ভুল বলেছি। কেন বাবা, কেন এত লোভ কিসের? এত লোভ কিসের? লোভ তো আছে, তাই না? তো লোভ যে আছে সেটা তো স্বীকার করতে হবে। আর নিজেদের মধ্যে এখন লড়াই লেগে গেছে বলে এখন উনি বলতে বসেছেন যে তুমি এইটা করেছিলে, ওর সঙ্গে ভুল করেছো, ওর সঙ্গে ঠিক করেছো। হ্যাঁ, আমি তো তখন বলতে যাইনি, তার মানে কি তুমি ভুল করেছো বলতে, আমি বলতে যাইনি, অতএব আমি ভুল করলে তুমি বলতে পারবে না, তাই মানে এরা হচ্ছে পুরো সেটিং করে আসে, সেটিং করে ভিডিও করতে বসে, না আছে ভিডিওর মধ্যে কোনো সত্য। এবং কমেন্ট বক্সে এত লোক এত রকমভাবে বলছে, কিছুতে কিছু নেই, আর হচ্ছে ওই ভিউজ। তো চলো আমরাও দেখি দেখি এদের নাটক কোন পর্যায়ে পৌঁছায়। মানে এদের এই মানে কী বলবো, খেয়েও খাই দেখে বেশ মজাই লাগছে, ভালো মজা লাগছে, ভালো। আমি তো সব দিন বলছি যে এরা পুরোটাই এদের হচ্ছে মিথ্যে, পুরোটাই মিথ্যে, এদের শুরু থেকে শেষ সব জায়গা মিথ্যে। এরা নিজেদের স্বার্থে অন্যায়কে প্রশ্রয় দেয়, নিজেদের স্বার্থে ভুলভাল ভিডিও করে, নিজেদের স্বার্থে ভুলভাল তথ্য দেয়, এবং এই তথ্যের কোনো সারবত্তা নেই। এরা এরা মানে নিজেদের স্বার্থে এই কারণ আমি দুর্নাম ছড়াতেও এদের বাধে না। এরা যদি মানে আমি বুঝতে পারি না যে এই যে বেচু সে বুঝতেই পারছে না এখনও যে কী পরিমাণ বিপদে সে ফেসে গেছে। আর এই বেচুর এই পেয়ারের দিদিরাই যে বেচু সর্বনাশ ডেকে আনবে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। তো চলো দেখা যাক আরও কী দেখি। বলে না পাপ বাপকেও ছাড়ে না, তো অন্যায় আর মানে ভুল বা অনৈতিক জিনিসকে প্রশ্রয় দিলে তাদের সঙ্গেও কিন্তু সেটাই হয়, তাই না? তো এই যে এত লোভ, কন্ট্রোভার্সি করতে বসে টাকায় হচ্ছিল না, টুকটাক করে কিন্তু ভালোই হচ্ছিল, কিন্তু তাতে হচ্ছে না। এখন মানুষের ভেতরে ঢুকে যেতে হবে, গিয়ে যেটুকু বলার আমার এখতিয়ার আছে সেটুকু আমি বলবো, যেটুকু বলার এখতিয়ার নেই সেটুকুও বলবো। তো এই এখন চলছে অবস্থা, কাউকে তেল দিয়ে, কাউকে জল দিয়ে, কাউকে ধমক দিয়ে। আজকাল কন্ট্রোভার্সি মানে জিন্দাবাদ, কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি না কলঙ্ক, মানে এরা
কন্ট্রোভার্সি করতে বসে নিজেদের আত্মসম্মানবোধ ভুলে যায়। কন্ট্রোভার্সি করতে হবে বলে মানে যা খুশি কারো বাড়ি চলে যাচ্ছে, গিয়ে ভুলভাল পা চাটা মানে মানে একটা মানুষকে রেসপেক্ট করার মতো কিছু তো কন্টেন্ট দিতে হবে, তাই না? আর এসেই এই তথ্য দিলাম, সেই তথ্য দিলাম, দেখো এখানে টিনু গেছে, টিনু এর সঙ্গে রয়েছে, টিনু এই করেছে, হেন তেন যাচ্ছে তাই। যাচ্ছে তাই, একটা মানুষকে ছোটো করতেও বাধে না, আর একটা মানুষের ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখালেও এরা দেখতে চায় না। কারণ কি বলো তো, সবটাই সবটাই হচ্ছে কন্টেন্ট, এদের কন্টেন্ট এরা নিজেরা নিজেরা তৈরি করে, খবর এরা তৈরি করে। সব ভুলভাল খবর নিয়ে আসবে আর মানুষকে বোকা বানাবে, তারপর কমেন্ট বক্সে গালাগালি খাবে, ঝাড় খাবে, কিছু না, ওই যে ভিউজ তো হয়ে গেছে, ভিউজটাই ম্যাটার করে, মান সম্মান আত্মসম্মান ওসব কিছু না। আর ভালোবাসা, সে হচ্ছে মুসলমানের মুরগি পোষার মতন। হ্যাঁ, দিনের শেষে ওই ওই কন্টেন্ট, ওই স্বার্থটাই আসল। তো চলো দেখা যাক কী কী